যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে। কিন্তু যিনি আমাদের জাতির পিতা, যে আইন আছে সেখানে হাত দেবে এত সাহস করতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত দর্শক, এবার কঠিনভাবে খেপে গেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বাবার মূর্তি ভাঙাকে কেন্দ্র করে এবার কঠিন বক্তব্য দিচ্ছেন। ভারত থেকে সরাসরি লাইভে কি বক্তব্য দিচ্ছেন সেটি দেখাবো আজকের ভিডিওতে। বিস্তারিত দেখবেন আপনারা, তো আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো ভারত থেকে দিচ্ছেন, তবে ভারতে তাকে কারা সহযোগিতা করছে এবং ভবিষ্যতে তার প্ল্যান কি, এবং বাংলাদেশকে নিয়ে তিনি কী ভাবছেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করেই কিংবা আওয়ামী লীগ কী ভাবছে। যদিও আগামী নির্বাচনকে কেন্দ্র করে তাদের তেমন কোনো প্রস্তুতি নেই, তবুও ইতিমধ্যেই বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা চলছে। দর্শক, ভারত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ করে দেখা গিয়েছে যেদিন তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়েছিলেন, ঠিক সেই সময় দেশের বিভিন্ন স্থানে তার বাবার মূর্তিকে ভাঙার জন্য মানুষ উন্মাদ হয়ে গিয়েছেন এবং ভেঙেও ফেলেছেন। আর তারই ধারাবাহিকতায় একটি মূর্তি সাধারণত আপনারা দেখেছেন যে সেনাবাহিনী তারা ভেঙে ফেলেছে, তবে সেটাকে কেন্দ্র করে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরমভাবে খেপে গিয়েছেন। এবার ভারতের নরেন্দ্র মোদীর কাছে সরাসরি বিচার দিয়েছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে গেরিলা যুদ্ধের কিংবা বাংলাদেশের বিরুদ্ধে প্রত্যেক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি মোদীকে উস্কে দিচ্ছেন। তবে মোদী কি শেখ হাসিনার সেই উস্কানিতে পা দিবেন নাকি সেটি দেখার বিষয় এখন। তবে মোদীর কাছে যে সকল বিষয়ে প্রধানমন্ত্রী নালিশ করেছেন সেই বিষয়গুলো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে। বিশেষ করে প্রথমে তো হচ্ছে বাংলাদেশের পুলিশ, সেনাবাহিনী ও র্যাব, আনসার সহ সকল বাহিনী যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিজেক্ট করে দিয়েছিলেন, তখন তিনি দেশ ছাড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করলেও শেষ পর্যন্ত টিকে থাকার জন্য যে প্রস্তুতি কিংবা চেষ্টা ছিল সেটি ব্যর্থ হয়েছে সম্পূর্ণরূপে। তবে সেই ব্যর্থতার গ্লানি যেন ভুলতে পারছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুতেই। তাই বিভিন্ন সময় দেখা গিয়েছে যে ভারত থেকে তিনি সরাসরি নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিচ্ছেন কিংবা নেতাকর্মীদের উদ্দেশ্যে যেই কথা বলছেন, সেটিকে কেন্দ্র করে বাংলাদেশের ভিতরে অনেক অংশে অনেক জায়গাতে, বিশেষ করে গোপালগঞ্জে আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে সেনাবাহিনীর গায়ে পর্যন্ত হাত দিতে সক্ষম হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। কিন্তু সেই সেনাবাহিনীর যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে তখন সবাই ইঁদুরের মতো লেজ গুটে পালিয়ে গিয়েছে। দর্শক, এরকমের উস্কে দেওয়া অনেক অংশে দেখা যায় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে উস্কে দিলেও শেষ পর্যন্ত কিন্তু সেটি কোনোভাবে গ্রহণযোগ্য কিংবা সেটিকে কোনোভাবে কেউই দায় দেননি। শেষ পর্যন্ত আসলে আপনারা দেখেছেন যে এখন বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সকলেই পালিয়ে আছেন, বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সহ, পররাষ্ট্রমন্ত্রী সহ, বাণিজ্য মন্ত্রী কিংবা তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সহ নানান মন্ত্রীরা গ্রেপ্তার হচ্ছেন ইতিমধ্যেই আপনারা দেখেছেন। তবে শুধু তাই নয়, আওয়ামী লীগের বিশেষ করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, চেয়ারম্যান, মেম্বার সহ, উপজেলা চেয়ারম্যান কিংবা পৌরসভার কাউন্সিলর সহ সকলেই ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছেন। তবে এই গা ঢাকা দেওয়াকে অনেকেই বলছেন যে নতুন কোনো প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে যেমন আমরা দেখেছি যে আনসারদের সাথে বিভিন্ন সময় ছাত্রদের যে সংঘর্ষ, সমন্বয় কমিটির এক সদস্যকে পিটিয়ে আহত করেছেন। সেই আনসারের যিনি এই বিশেষ করে আনসারের নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন যুবলীগের একজন নেতা। এটাই কিন্তু ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। এরকমের বিভিন্ন জায়গা থেকে যে সকল কাজগুলো হচ্ছে সেগুলার আঞ্জাম দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, এই বিষয়টি নিশ্চিত করেছেন বিভিন্ন সময়। দর্শক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। গুরুত্বপূর্ণ বিস্তারিত আরও তথ্য নিয়ে আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।